বাসার কাছে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আমি যখনই জানতে পারলাম তখন আর আমার মন মানছে না, তো যেতেই হবে। আমি অবশ্য সচরাচর কোনো রেস্টুরেন্টের খাবারগুলা খাওয়া পছন্দ করি না। মানে আমার কেন জানি একটু বিরক্তি লাগে। ঘরের তৈরি খাবারগুলি খেয়েই আমি অভ্যস্ত। আমার কাছে ভীষণ ভালো লাগে ঘরের তৈরি খাবার। আর যখনই একটু ফাস্ট ফুড আইটেম খাইতে ইচ্ছা করে তখন আমি ঘরেই কিন্তু তৈরি করে নেই। তারপরও মাঝে, মাঝে ঘুরতে পারলে মনটা একটু ভালো লাগে। আসসালামু আলাইকুম। এই যে চলে আসলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর। যখনই রেস্টুরেন্টের ভিতরে পা রাখলাম তখনই দেখলাম এত সুন্দর একটা পরিবেশ, দেখে তো আমি ফিদা হয়ে গেলাম। আর সবচেয়ে ভালো লাগছে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আর ঠিক আমার বাসার একদম কাছে, পায়ে হেঁটেই আমি কিন্তু সেখানে যেতে পারি। আমার বাসা থেকে ২ থেকে ৩ মিনিটেই কিন্তু আমি রেস্টুরেন্টে পৌঁছে যেতে পারবো। আর যেহেতু রেস্টুরেন্টটা কিন্তু রুফটপ রেস্টুরেন্ট, এইজন্য কিন্তু খোলামেলা জায়গার কারণে ভালো লাগে। আর এখানে গাছগাছালি দিয়ে এমন সুন্দর ডেকোরেশন করেছে, মনে হচ্ছে যে এখানে একটা বাঁশবাগানের মধ্যে চলে আসছি। চারিদিকে বাঁশগাছ ছিল। আর যেহেতু সন্ধ্যার পরপর চলে আসছি আর এইজন্য বিভিন্ন রকমের লাইটিং করা ছিল, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আর ওখান থেকে দাঁড়িয়ে আমি কিন্তু পুরো ভিউটা দেখলাম, যে সাভার বাস স্ট্যান্ডের পুরো ভিউ ওখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে। আর এটা হাইওয়ে রোডের সাথেই কিন্তু এই রেস্টুরেন্টটা তৈরি হয়েছে। এটা সাভারের শিমুলতলা এমকে টাওয়ারের অপোজিটে কিন্তু ফুড আইল্যান্ড রেস্টুরেন্টটা। একবার আসলে আপনাদের আসলে অনেক ভালো লাগবে। অবশ্য ১ কাপ কফিও যদি বসে খাওয়া যায় তাহলে কিন্তু ভীষণ, ভীষণ সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারবেন এখানে। সবই এখানে ঠিক ছিল। আমরা বসে গেলাম খাবারের জন্য অর্ডার দিচ্ছি। কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছে, যে আমরা অনেক ধরনের খাবার অর্ডার দেওয়ার পরেও ওনারা খাবারগুলি দিতে পারতেছিল না। কেন সবগুলা খাবার এখানে পাওয়া যায় না। মোটামুটি কিছু আইটেম এখানে সবেমাত্র চালু হয়েছে। এইজন্য এখানে আমি বেশি রকমের আইটেম অর্ডার দিতে পারি নাই। কারণ যেটাই চাচ্ছি আমার পছন্দের জিনিস সেটাই এখানে তৈরি হচ্ছে না। কারণ এটা তো একেবারে নতুন একটা রেস্টুরেন্ট তৈরি হয়েছে মাত্র। ওনারা আসলে এখনো পর্যন্ত সবকিছু ঠিকঠাক করতে পারে নাই। আর এইজন্য এখানে আমি অর্ডার দিলাম শুধু চিকেন ফ্রাই। আর হলো সারামণি সবসময় হলো জুস খেতে পছন্দ করে। শীত আর গরম নাই। সবসময় বলে যে জুস খাবো রেস্টুরেন্টে গেলেই। এইজন্য সারার জন্য ভাবলাম তাহলে স্ট্রবেরি স্মুদি ও পছন্দ করে। ও দেখালো, এজন্য স্ট্রবেরি স্মুদি অর্ডার দিলাম। আমি ভাবলাম যে একটা অর্ডার দেই, এর মধ্যে সারার বাবা আবার ৩ টা অর্ডার দিয়েছে। আমি আবার কোনো কিছুই খাওয়া হয়নি আমার। কেন আমার পছন্দের কোনো খাবারই ছিল না। এইজন্য আমি খেতেও পারলাম না ওখানে। না খেয়েই বের হয়ে গেছি। রেস্টুরেন্টের পরিবেশটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। যদিও খাবারগুলি সামনে পাওয়া যাবে, ওনাদের সাথে কথা হইছে, বলল যে সামনে থেকে সবকিছুই নাকি খাবার এখানে পাওয়া যাবে। রেস্টুরেন্টে খাওয়া শেষ করে ভাবলাম জামাইয়ের পকেট তো একটু খালি করতে হবে। তাকে তো খালি, খালি এভাবে ছেড়ে দিতে পারব না। কারণ আমি রেস্টুরেন্টে তো খাইনি, ওরা তাও একটু খেয়েছে। এইজন্য ভাবলাম তাহলে আমারও জুতা কেনার একটা দরকার ছিল। এইজন্য নিয়ে আসলাম অ্যাপেক্সে। বললাম যে আমাকে এখান থেকে জুতা কিনে দাও। পরে জুতার শোরুমে ঢুকে আমি জুতাগুলি দেখছি। বিভিন্ন কালেকশন চলে আসছে, যেহেতু শীত আসছে আমি এইজন্য ভাবলাম ডক্টর শু কিনি। কারণ আমি অফিস করি যেহেতু, আমার এই জুতাগুলাই সবচেয়ে কমফোর্ট ফিল করি। এইজন্য আমি জুতা একের পর এক ট্রায়াল দিচ্ছি, কিন্তু আমার পছন্দ যেগুলি হচ্ছে সেগুলি আমার পায়ে আবার হচ্ছে না। একটার পর একটা দেখতে, দেখতে তারপর একজোড়া আমার মোটামুটিভাবে চয়েস হয়েছে। তারপরে পায়েও আবার সাইজ মতো লেগেছে। যার কারণে ভাবলাম এত ঘোরাঘুরি করে দেখতেও আমার বেশি পছন্দ হয় না। কিন্তু একটু জুতা দেখতে গেলে আমার একটু সময় লাগে। যেটা আমি পছন্দ করি সেটা আমার পায়ের মাপে আবার হয় না। অবশেষে দেখতে, দেখতে খুঁজতে, খুঁজতে পরে একজোড়া চয়েস হয়েছে। তারপরে পায়ের মাপের সাথেও মিলে গেছে। ভাবলাম তাহলে এই জোড়া নিয়ে যাই। ওই জোড়া দেখার পর আবার ভাবলাম যে অন্য আরেক জোড়া যদি লাগে। এইভাবে বারবার আমি ট্রায়াল দিতেছি। আর খালি এটা চয়েস হচ্ছে, ওটা চয়েস হচ্ছে, পায়ের সাথে মিলছে না। ফাইনালি একজোড়া জুতা আমি নিয়েই নিলাম এখান থেকে। ভাবলাম যে আমার যেহেতু দরকার আর মোটামুটিভাবে একটু চয়েস হয়েছে, ওই জোড়াই নিয়ে নেই। এজন্য এত বাছাবাছির কোনো প্রয়োজন নাই। তারপরে সারার বাবা আবার বলল যে এই জোড়া একটু দেখতে। তারপর ওই জোড়া দেখেও লাভ নাই। কারণ আমার পায়ের সাথে ওটা আসলে যায় না। আমার পার সাইজটা একটু লম্বা বেশি। এদিকে সারামণি ঘুরতে পারলে তার অনেক ভালো লাগে, যেহেতু বাসায় সবসময় সে আটকা পড়ে থাকে। এইজন্য আমাদের সাথে বের হইলে সে এত খুশি হয়, তো কি বলবো। আর এটা আমার ভাগ্নি ছিল সাথে। আমার ভাগ্নি কিন্তু আমাদের বাসায়ই থাকে। কেনাকাটা শেষ করে এখন আমি শোরুম থেকে বের হচ্ছি বিলটা দিয়ে। আর সামনে কিন্তু দেখেন রেস্টুরেন্টে খাওয়ার পরে বাঙালি বলে কথা, ঝালমুড়ি আর যা যা দেখছি সামনে সবকিছুই খেতে হবে। আমার ভাগ্নি তো ঝুরি বাজার দেখে বলতেছে তাকে ঝুরি বাজার কিনে দিতে হবে, এই জন্য সে ঝুরি বাজার কিনলো এখান থেকে। আমি আবার সামনের দিকে একটু গেছি, তারপর আবার দেখি ঝালমুড়ি, যেহেতু আমার কিছু খাওয়া হয়নি এই জন্য এখান থেকে আবার ভাবলাম আমি একটু ঝালমুড়ি কিনি। আর সারার বাবা দেখি সামনে গিয়ে সে আবার বাদাম কিনতেছে, তার বাদাম খুব পছন্দ। এইভাবে ৩ জনের ৩ প্রকারের জিনিস কিনে তারপর খেতে, খেতে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম।